হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো আপনাদের সাথে আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আসছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আজ শুক্রবার, ফজরের আজানও দিয়ে দিছে, তাই নামাজটা পড়ে নিলাম। আর আজকে আমাদের বাড়িওয়ালির মেয়েরও বিয়ে। আর এই ভিডিও তো দেখতে পাবেন তার 2 দিন পরেই হচ্ছে আমার ভাতিজির বার্থডে। তো এই 2টা ভিডিও একসাথেই আমি আপলোড করে দিচ্ছি, একসাথে করে। তো আশা করি আপনাদের ভালো লাগবে। আর এখানে দেখতেছিলাম কিছুক্ষণ পর খুব জোরে বৃষ্টি নামছে। ভাবতেছি কি করে এই দাওয়াতে যাব। আর হচ্ছে আমার আম্মু এভাবে বলতেছিল যে তোমরা যাও, আমি তো যাব না এই বিয়ের দাওয়াতে, এখন আমার শরীর ভালো না, এই আর কি। আর আমিও ভাবতেছিলাম যে না, আমাদেরও মনে হয় না যাওয়া হবে। তো আমরা আম্মুকে বলতেছিলাম তুমি যেহেতু যাবা না তাহলে কিছু ভালো মন্দ রান্না করো। তো এইখানে আম্মু বললো যে না আচ্ছা ঠিক আছে, তাহলে পোলাও আর মাংস রান্না করবে। তো ওইটারই আয়োজন চলতেছে। আর আমি এখানে স্লিম টি খাচ্ছিলাম সকালবেলা খালি পেটে, যে একটু দাওয়াতে গেলে যেন একটু স্লিম দেখা যায়। একদিনে তো আর স্লিম হওয়া যায় না। তারপর আমি খেয়ে নিতেছিলাম যে একটু ভালো। আর আমি এই স্লিম টিটা অনেক দিন ধরেই খাচ্ছি, আর এটা ভালোই কাজ করে। ওজন আমার অনেকটাই কমছে। চাইলে আপনারাও ট্রাই করে দেখতে পারেন। তো আমি এখানে সকালবেলায় সকাল সকাল চলে গেছি একটু পার্লারে ফেশিয়াল নেওয়ার জন্য। আর যে দেখি ওখানেও একটা ব্রাইড আছে, সেই ব্রাইড হচ্ছে আমাদের বাড়িওয়ালির মেয়ে। তো আমি তো জানতাম না, আনফর্চুনেটলি দেখা হয়ে গেছে। আর এখানে আমি বাসায় এসে দেখি আমার আম্মুর রান্না বাড়া অনেকটাই শেষ হয়ে গেছে। আমার আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে। আর এখানে বৃষ্টিও থেমে গেছে। আর এইখানে আমি ওয়েট করতেছিলাম রেডি হয়ে, যে ভাইয়া ভাবি আমাকে নিচে নামতে বললে আমি টুস টুস করে নেমে যাব। আর আর রেডি হওয়ার সময় আমার ভিডিও নিতে একদমই মনে ছিল না। আর তাড়াহুড়ো করে আমি রেডি হয়েছি, কারণ আমি অনেক লেট করে আসছিলাম পার্লার থেকে। আর এই তো আমাকে কেমন লাগতেছে। আর এই ড্রেসটার সাথে গোল্ডেনের কাজ ছিল, তাই গোল্ডেন একটা পার্স ব্যাগ নিয়ে নিয়েছি। আর আমি মেকআপটা একটু সিম্পলের মধ্যেই রাখার চেষ্টা করছি। আর এখানে কমিউনিটি সেন্টারে খাওয়া দাওয়া শেষ, বের হয়ে আসা পড়বো। তখনই আমার ভাইয়া আমাকে বলতেছিল যে তুইও দাঁড়া, তোকে আমি কয়টা পিক তুলে দিই সুন্দর করে। তাই আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। আর দেখেন আমি পিকগুলো একটু শেয়ার করছি, কীরকম হয়েছে পিকচারগুলো। আর পিকচারগুলো অনেক সুন্দর হয়েছিল। তার 2 দিন পরে আমি আবার ভিডিও শ্যুট করছি, কারণ হচ্ছে আমার ভাতিজির বার্থডে ছিল। ওই বার্থডের ভিডিওগুলো আমি একসাথে করে দিছি। আর এখানে বারান্দার গাছগুলো পানি না দেওয়াতে কীরকম অবস্থা হয়ে গেছে। আর আমি এখানে মরিচ গাছগুলো লাগাইছিলাম, মানে এখানে বিচি ফালাইছিলাম, তো গাছ হয়েছে খুব সুন্দর। তো এইখানে আবার আমার আম্মু পুঁই শাক খেয়ে এগুলোর ডাটাগুলো এখানে লাগিয়ে দিছিল। তো এখান থেকে দেখেন কত সুন্দর গাছ হয়েছে। তো আজকে যেহেতু আমার ভাতিজির বার্থডে, তাই আমি একটা ফেস প্যাক লাগিয়ে নিলাম। আর এখানে সন্ধ্যাবেলা আকাশটা কত সুন্দর ছিল দেখতে, তো আমি একটু ভিডিও করে নিছি। আর আমার ভাতিজির বার্থডে হচ্ছে রাতে প্রোগ্রাম, তো আমরা রাতের বেলা যাব। আর আমরা এখানে রাতের বেলা যায় দেখি খুব সুন্দর করে ওর বার্থডের আয়োজন করা হয়েছে। হ্যাঁ, খুবই সুন্দর হয়েছে দেখতে। এখানে আমার আম্মু মানে হচ্ছে রোজামণি আমার ভাতিজির দাদু এই পুতুল গিফট করছে, আর হচ্ছে একটা ফ্রক গিফট করছে, ওটা আর কি দেখানো হয় নাই। এটা পেয়ে ও খুব খুশি হয়েছে। আর আমি হচ্ছে একটা কাপ সেট দিস, মানে বাটির সেট দিয়েছিলাম, এই যে এই সেটটা। আর এখানে হচ্ছে আমার বড় ভাইয়ের মেয়ে আর মেজো ভাইয়ের মেয়ে, আর ছোট্টটা হচ্ছে আমার ছোট ভাইয়ের মেয়ে। আর এখানে হচ্ছে সবচেয়ে থেকে মজার বিষয় হচ্ছে এই ছবিগুলা, এই পিকগুলা সারা জীবন স্মৃতি হিসেবে থাকবে। ওরা বড় হয়ে গেলেও এক সময় এগুলা দেখে এই কথাগুলা মনে করবে। আর আমি এখানে কেক খাওয়াই দিতেছিলাম সবাইকে একজন একজন করে, যে আমি এখানে বাহিরের ওর আশেপাশের ছেলে মেয়েও ছিল এখানে, আমি সবাইকে চিনি না, সবাইকে আমি কেক খাওয়াই দিতেছিলাম। আর ওটা হচ্ছে সাদা শার্ট পরা, ওটা আমার মেজো ভাই আর বড় ভাইয়া আর ভাবিরাও আছে, সবাই এখানে আছে।
বাস আমার আম্মু আসে নাই, তার শরীর ভালো ছিল না, এর জন্য। এখানে আমি ছোট ভাইয়াকেও খাওয়াই দিতেছিলাম কেক। এই লাল জামা পরা এটা আমার ভাইদের মধ্যে হচ্ছে ছোট ভাই, আর আমরা 2 বোন তো সবার ছোট। আর এখানে আমাদের 3 ভাই ছিল, 3 ভাবি ছিল, সবাই ছিল, আর আশেপাশে অনেক মানুষও ছিল। এখানে রোজামণি সবাইকে কেক খাওয়াই দিতেছিল, আমার টুনটুনি পাখিটা। আর এখানে আমার আব্বু তার নাতিকে খাওয়াই দিতেছিল বার্থডে কেক। এই পিকগুলো আমি অ্যাড করে দিছি কারণ এইখানে ভিডিওগুলো একটু আগে পিছনে হয়েছে, আশা করি আপনাদের ভালো লাগবে। তাও আমার অনেক ভিডিও, তাই আমি বুঝতে পারি নাই, একটু উলট পালট হয়েছে, তারপরও আমার কাছে খুব ভালো লাগছে, আপনাদের কাছে আশা করি ভালো লাগবে। এইখানে আমরা ভাইয়ার রুমে এসে পড়ছি, আর গরম লাগতেছিল অনেক। আর আমার ভাতিজি ছোট, ও তো খেলাধুলা করতে অনেক ব্যস্ত, প্লেট নিয়ে খেলাধুলা করতেছিল। আমি বলতেছি যে একটু খাও খাও, সে খাবেই না, তো দুষ্টামি করতেছিল। আমি আর আমার ছোট ভাবি খাওয়া দাওয়া করতেছিলাম ভাবির রুমে আইসা, আর বাকি সবাই উপরের রুমেই খাওয়া দাওয়া করছে যেখানে অনুষ্ঠান করা হয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। আর অবশ্যই আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড লাইক করে দেবেন।